গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ওয়েদারটা খুব সুন্দর। এখন হচ্ছে বেলা হচ্ছে 12:30 বাজে। দেখো হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে। ওয়েদারটা বেশ ভালো লাগছে। এখন 12:20 বাজে। সকাল দিয়ে ল্যাব খেতে 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 ব্লগটা স্টার্ট করা হয়নি। আজ কি দেখাবো আজ সেরকম রান্নাবান্নাও কিছু নেই। আজ মামার বাড়িতে ইঁচড় এসেছিলো। ইঁচড়টা দাঁড়াও, যেটা বলছিলাম, তো আজ রান্নাবান্নাও সেরকম নেই। তো কালকে রাতে বেশি করে ভাত করে রেখেছিলাম। তো ওই ভাতটায় কালকে জল দিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, ফ্রিজে বার করে রেখে দিয়েছি। তো আমি আমার মেয়ে পান্তা ভাত খাবো আলু ভাজা দিয়ে, এই যে আলু কাটা। আর একটা জিনিস যেটা বলছিলাম, মধ্যে স্টক হয়ে গেছি, সেটা হচ্ছে মামা বাড়িতে ইঁচড় দিয়েছিল। মামা ইঁচড়টা একটু বুড়ো হয়ে গেছিলো। কাকি বললো, কাকি কেটেছিল। তারপরে বলছে ইঁচড়টা খুব বুড়ো হয়ে গেছে, আর্ধেকের বেশি ফেলা গেছে বলছো, মানে ভালো ছিল না ইঁচড়টা খুব একটা। তো ওই ইঁচড় যদি বাটিতে দেখতে পাচ্ছ, গরম আছে, পরে ঢুকাবো, বাইরে থাক। তো ইঁচড় রান্না দিয়েছে, তো রাতে লেগে যাবে। রাতে ভাবছি তরকারি দিয়ে খাবো, জানি না কী খাবো, এখনো ঠিক করিনি, দেখা যায়। আর ইঁচড় আলু ভাজা দিয়ে পান্তা ভাতি খাবো। ইঁচড়টা এনেছে বুড়ো দিয়েছে একদম, মানে আর্ধেকের বেশি ফেলা গেছে, ভালো না। বৃষ্টি হলে পরে একটু গরমটা কমবে। একটা কথা কি গাইস বলছি না, কিন্তু এইটুকুনি বলছি, লাইফে কেউ কারোর আপন হয় না। না মা হয়, না বাবা হয়, না সন্তানরা হয়, না স্বামী হয়। বন্ধুত্ব আরোই হয় না। তুমি শুধু নিজেরই আপন হবা, এছাড়া আর কেউ না। যাতে লোকের জন্য তুমি করো না কেন, লোকের সাথে ঘা লাগলে লোক, মানে কী বলবো, ভুলে যায় জিনিসগুলো। এইগুলো ব্যাপার। কড়াইটা গরম হয়ে গেছে গাইস, তেলটা দেবো। পান্তা ভাতে শুকনো লঙ্কা দিয়ে পান্তা ভাত খেয়েছো? শুকনো লঙ্কা, লেবু, পারফেক্ট। আর কিছু লাগবে না, এই দুটো থাকলে আর কিছু লাগে না। বাইরে প্রথমে দেখতে দিচ্ছি। আলু ভাজাটা একটু বেশি করে করছি, কারণ পান্তা ভাতে আলু ভাজাটা নেই। আলু ভাজা দিয়ে পান্তা ভাত ভালো লাগে, নাহলে ভালো লাগে না। আমার বাবা পান্তা ভাত মাখতো, সেই মাখতো, মানে কি বলবো গাইস, এত অসাধারণ মাখতো না, মানে কি আপনি খেয়ে যাবেন এরকম একটা ব্যাপার। বাবা মাখতো। এই ছোটোখাটো জিনিসগুলোই বাবা মিস করি গেছে। আরে ডলি বৌদিও নেই, ডলি বৌদিও গেছে তার বাপের বাড়িতে। এই গ্যাসটা না একটু ডিস্টার্ব আছে। এক এক সময় এক এক মানে জীবন মেয়েদের চলে। যখন আসানসোলে থাকতাম তখন শুধু রান্না করতে হতো, শুধু রাস্তা করতে হতো, ব্যাস সারাদিন বসে বসে বোর হতাম। ফোন ধরা বারণ ছিল, ফোন ধরা যাবে না, ফোনে বেশি কিছু দেখা যাবে না। টিভিতে যদি বেশি ইউটিউব দেখতাম সেটা তো প্রবলেম। আমার দুটো লাইফ অন্যরকম চলেছে আর চলছে, কিন্তু এটাতে বেশি হ্যাপি আছে এই জন্য যে মেন্টাল টর্চারটা হচ্ছে না, যেটা সারাক্ষণ হতো, 24 ঘন্টা হতো, সেগুলো হচ্ছে না। তারপরে নিজের পছন্দের মতন যখন ইচ্ছা আমি খাচ্ছি যাচ্ছি, সেগুলো ওখানে হতো না। সেগুলো তাদের পছন্দ আমাকে করতে হতো, মানে খাওয়াটা, কোথাও যাওয়া, সবসময় বেরোনো যেত না। এখানে যেন সবসময় বেরোতে পারি, এটাই ওখানকার আর এখানকার মধ্যে তফাৎ। কিন্তু গাইস কিছু জিনিস ভুলতে না খুবই টাইম লাগে। এরকমভাবে না ছিলাম না আগে। যখনই ওখান থেকে আসতাম ঝগড়া হয়ে যেত, যখনই চলে আসতাম তার 2-3 দিনের পরই আবার চলে যেতাম। ছেড়ে থাকতে পারতাম না। একটা সময় ভাবতাম যে আমি এইসব ছেড়ে কী করে থাকবো, আমি এই সংসার ছেড়ে কী করে থাকবো, আমি সেই কী করে থাকবো। কিন্তু তুই বলে না, পরিস্থিতি আর সময় মানুষকে সব কিছু বুঝিয়ে দেয়, শিখিয়ে দেয়। সেম জিনিস আমার মধ্যেও চলে এসেছে। এখন বুঝতে, শিখতে, সমস্ত কিছু করতে শিখে গেছি আমি।
বাইরে হাওয়াটা দিচ্ছে তো বেশ হালকা হালকা লাগছে, গায়ে ভালো লাগছে। মনটা অ্যাকচুয়ালি ভালো নেই, কী বলবো বুঝতে পারছি না। আমার একজন রিলেটিভ বলছে যে মেকআপ করেছিলাম, যে আমি সেজেছিলাম যখন, কী করে এত রিলস বানাচ্ছে, কী করে সাজছে, কী করে ফটো তুলছে, কী করে কী করছে, ছোটো মেয়েটা তো ওখানে একা একা রয়েছে, এই সেই বলছে, কী করে পারে, মা নাকি। লোকেরা এত কথা কেন বলে আমাকে? আমার লাইফ, আমার জীবন, মেয়েদেরকে তো আমি পাঠিয়ে দিইনি, মেয়েরা চলে গেছে। বড় মেয়ে যেরকম চলে গেছিলো, বুঝতে পেরেছে কে ভালো কে খারাপ, কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ, আবার ঘুরে চলে এসছে। তোমরা তো গাইস জানো কি জানো না, আমার এই এখানে ব্লগে ছাড়া আছে নাকি আমার মনে পড়ছে না, কিন্তু মেয়েদের স্কুলে ভর্তি করার জন্য কত দৌড়াদৌড়ি, কত লোকের হাতে পায়ে ধরা, মানে কি বলবো। আমার এই স্কুলটাতে বেশি ধরতে পারেনি, যে স্কুলে বড় মেয়ে পড়ে সেই স্কুল আমার চেনা, আমি নিজের স্কুলে পড়েছি, ওই স্কুলে বেশি আমার কিছু করতে হয়নি, গেছি জাস্ট বলেছি, স্যার নিয়ে নিয়েছে। ছোটো মেয়েকে যে স্কুলে ভর্তি করেছিলাম সেই স্কুলে অনেক স্যারের কাছে এরকম করে হাত জোর করতে হচ্ছে কথা, যেমন মেয়েকে অ্যাডমিট করার জন্য। সে চলে গেছে, সে ওখানে দিব্যি রয়েছে, তুই বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি, এই হলো ব্যাপার। সে ওখানে দিব্যি আছে, তার বাবার সাথে, তার বাবাও দিব্যি আছে। মানে কিছু কিছু সিক্রেট কথা আমি বলতে চাই না, কিন্তু বলতে হয় আমাকে, বাধ্যতামূলক, কিছু করার নেই। লোকেদের মুখ তো বন্ধ করতে হবে না, লোকেরা যে বলে, কিন্তু আবার নিজের লোকরাই সাথ দেয় আবার অন্য লোকে, মানে আমাকে ছেড়ে। এটাই সব থেকে বেশি আঘাত লাগে, এটা যার জন্য তুমি করে যাবা মন প্রাণ দিয়ে, সে বুঝবে না, সে অন্য লোকের একটুখানি হালকা নরম দুটো কথাতেই বলে গেল, ব্যাস হয়ে গেল। কে কী করলো না করলো কে দেখছে, কে বুঝছে, ভাড়মে যাক, এই হলো ব্যাপার। রক্ত যাকে বলে। আমার যে একদমই আপন যে ছিল সে চলে গেছে, সেটা তো আমার বাবা, হ্যাঁ ছিল, বাবার সাথে একটু রাগারাগি করতাম আমি, সেই চলে গেছে। বাবা আমি যতবারই আসতাম বাবা ততবারই বলতো যাবি না যাবি না, এখানে থাক, ডাল ভাত নুন ভাত এখানে করে থাক। যে আমাকে বেশি বুঝতো, যে বেশি করতো, সেই চলে গেছে। এই না, আর কারো একজনের কথা আমার এতটাই খারাপ লাগলো, ওই জন্য বলছি নিজে ছাড়া এখন বর্তমানে যুগে গাইস, আমি নিজে বলছি, আমি নিজেকে ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না, আমার নিজের মেয়েকেও বিশ্বাস করি না। ও আবার কোনদিন ওর সাথে ঘা লাগবে আবার চলে যাবে আমাকে লোক সমাজে অপমান করে, যেরকম এর আগেও 3-4 বার চলে গেছে, তোমরা সেটা জানো, তুমি সবই দেখেছো। সেই জন্য আমি কাউকে বিশ্বাস করি না। আলুটা নিয়ে আসি, বাইরে প্রচণ্ড মেঘ করেছে গাইস, বৃষ্টি মনে হয় জোর তার একটা নামবে। ঠিক আছে গাইস, আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। যে গাইস পান্তা ভাত মেখে নিয়েছি, আলু ভাজা শুকনো লঙ্কা দিয়ে, ওই জোর আর জামা খেয়ে নি, খিদা পেয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে, সেই খেয়ে নি, খিদা পেয়েছে। রাত এখন 11টা কত বাজে, 11:30 বাজে। এখন খাবার খাবো আমি, সেই দুপুরে খাবার খেয়েছি গাইস, তারপরে আর শ্যুট করা হয়নি। মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম, ফুল আনতে গেছিলাম, ফুল মিষ্টি, কালকে কেন বৃহস্পতিবার পুজো আসা আছে। তারপরে রাতে আর কিছু বানায়নি, যে তরকা রুটি কিনে নিয়ে এসেছি। বুলুর খাওয়া হয়ে গেছে, আমি খাবো, আমি খাইনি এখনো। তো খেতে খেতে কথা বলি, দাঁড়াও, টেবিলে যাবো এখন। এই যে রুটি আর তরকা, হেবি সুন্দর, বাড়ি থেকে আনি তরকাটা, খাচ্ছি। কত সুন্দর বানিয়েছো, খাও বেশি খেলে। হুম, এতটা কে খাবে একটা রুটিতে? হ্যাঁ, রুটিটা গুনে দেখতে হতো তো তোর। আমি কি জানতাম 5টা দিয়েছে, আমি জানি তুমি 8টা বলেছো, 8টা বলি 7টা বলেছো, 7টা দিয়েছে, আমি 3টা নিয়ে খেলাম। পেঁয়াজ একটুকুনি কেটেছি, আমি কেটে খেয়ে নিয়েছি। আর ভিডিওটা বাড়ালাম না গাইস, আজ মনটা সেরকম ভালো ছিল না, ওই জন্য কোনোরকম ভিডিওটা করেছি। আজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা, বাই বাই।